কে কে ডাকলো আমাকে? কে কে আবার ডাকলো? আমি তো তোমাকে ডাকিনি। কিন্তু আমি যে শুনলাম, তাহলে কি আমি ভুল শুনলাম? তাই হবে। এবার তাড়াতাড়ি চলো তো। হ্যাঁ চলো। আয় বামা, আমার কাছে আয়। আয়। ও দাদা, ওদিকে কোথায় চললে? ওদিকে তো শ্মশান। আয় বামা, আমার কাছে আয়। আয় বামা, আয়। এ তো নিত্যদিনের ব্যাপার হয়ে যাচ্ছে বড় ঠাকুর। নিত্যদিনই মায়ের পুজোর দেরি হচ্ছে। না 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 না, এ তো কিছুতেই মেনে নেওয়া যায় না বড় ঠাকুর। আপনি বামাকে নিয়ে আদিক্ষেতা করবেন আর বামা প্রশ্রয় পাবে, মায়ের পুজোর দেরি হবে না। এবার আপনি যদি চান যে মায়ের পুজো দেরি করে হোক, তাহলে হোক। না না, তা চাইবো কেন? মায়ের পুজোর তো একটা নির্দিষ্ট সময় রয়েছে, সেই সময় অতিক্রান্ত হয়ে গেলে আর পুজোয় বসা উচিত নয়। বড় ঠাকুর, অনুচিত যখন বুঝতে পারছেন, তাহলে বামাকে প্রশ্রয় দিচ্ছেন কেন? আমি মানছি যে বামাকে আপনি স্নেহ করেন, তাই কিছু বলতে পারছেন না। আপনি আমাকে একবার নির্দেশ দিন, আমি আজই বামাকে মন্দির ছাড়া করাবো। বড় ঠাকুর, আমি দেখছি বামাচরণের ফুল নিয়ে আসতে এত দেরি হচ্ছে কেন? কিছু মনে করবেন না বড় ঠাকুর, স্নেহ অতি বিষম বস্তু, আর অপাত্রে দান করে আপনি মন্দিরের মাকে অবহেলা করছেন। নীলমাধব মশাই, প্রণাম রানীমা, আদেশ করুন। নীলমাধব মশাই, যত তাড়াতাড়ি সম্ভব মিস্ত্রিদের কাজে লাগান। বজ্রপাতের কারণে যা ক্ষতি হয়েছে তা ঠিক করুন, সংস্কার করুন মন্দিরের। অপরাধ নেবেন না ছোট রানীমা, মন্দিরের সংস্কার না হয় করানো গেল, কিন্তু যে কারণে মন্দিরের ওপর বজ্রাঘাত হয়েছে সেই কারণটা কি অপসারণ করতে পারবেন? আপনি কি বলতে চাইছেন পরিষ্কার করে বলুন। মা তারা নিশ্চয়ই রুষ্ট হয়েছেন, তার ক্রোধেই এই বজ্রাঘাত হয়েছে। তাই যদি হয় নীলমাধব মশাই, তাহলে মায়ের রুষ্ট হওয়ার কারণটা কি সেটা কি অনুমান করতে পারছেন? আমার অনুমান শুনে আপনি খুব একটা খুশি হতে পারবেন না বড় ঠাকুর। নীলমাধব মশাই, অযথা সময় নষ্ট না করে সোজা কথাটা বলুন। বলছি কি রানীমা, যে মা তারা বোধহয় মন্দিরে বামার থাকাটা, বামার কার্যকলাপকে ঠিক মেনে নিতে পারছে না, তাই মন্দিরের উপর বজ্রাঘাত করে তিনি একটা ইঙ্গিত দিলেন। থামুন আপনি। মায়ের নাম করে বামাকে দোষী সাজানোর চেষ্টা করবেন না। এই যে বিনা মেঘে বজ্রপাত ঘটল, এ কি সত্যি মায়ের কোনো ইঙ্গিত? বামা মা তারার পরম ভক্ত, বামা এর কারণ হতে পারে না। তবে কি আমাকে ইঙ্গিত দিলেন মা তারা? আমি ওই শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করতে দেরি করছি, তার জন্য কি মা রাগ করেছেন? না মা, তা নয়। ভগবান কি কখনো ভক্তের উপর রাগ করতে পারে মা? এর কারণ তুমি নয় মা, এর কারণ বামা। বামা? হ্যাঁ মা, বামা তার বড় মার ওপর রাগ অভিমান প্রকাশ করেছে, তাই মন্দিরে বজ্রাঘাত হয়েছে। এ নিয়ে তো চিন্তার কিছু নেই মা। ঠাকুর, আপনি আমার মনের কথা জানলেন কি করে? আর এটাই বা জানলেন কি করে যে বামার রাগ থেকে মন্দিরে বজ্রাঘাত ঘটেছে?
জানি মা, সব জানি। আমি যে মায়ের ভক্ত, মাই আমায় সব জানিয়ে দেয়। তেমন করেই তো জানতে পারলাম যে তুমি চিন্তিত, তাই বলতে এলাম মনের সব দ্বিধা দূর করে আগে মন্দির সংস্কার করাও, তারপর আমি ওই মন্দিরে শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করব। ও, শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করবেন তো? কবে কবে কবে? তুমি দেখছি ভারী উৎসাহী। না মানে ওই তার মানে শ্রীযন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে না বলে তুমি খুবই চিন্তিত, তাই তো? আগে হ্যাঁ, তাই। তোমার চিন্তা আমি দূর করছি। শোনো মা, আমি বলি কি, তুমি প্রস্তুত হও। আগামী কৌশিকী অমাবস্যায় আমি মন্দিরে শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করব। আগামী কৌশিকী অমাবস্যায়? হ্যাঁ, ওইটি তো শুভ দিন, শুভ কাজ করার আদর্শ দিন। আসছে, সেই শুভ দিন আমার জীবনে আসছে। এই শ্রীযন্ত্র চুরি করে আমার জীবন শুভময় করে তুলব আমি। শ্রীযন্ত্র প্রতিষ্ঠিত হয়ে যাবার পর শুধু প্রয়োজন দিনে রাতে বামাকে চোখে চোখে রাখা, যাতে বামা আমার ইচ্ছায় আগেই না জল ঢেলে দেয়। কি হলো নীলমাধব, তুমি কি নিয়ে ভাবছো? আগে ওই ভাবছি যে বেশ বড় করে শ্রীযন্ত্র প্রতিষ্ঠার উৎসব পালন করতে হবে। এ কি গো দাদা, তুমি শ্মশানে এলে কেন? আমায় যেন কেউ ডাকলো রে গোপী। আমাকে এইখান থেকে বারবার কেউ ডাকে, এর আগেও ডেকেছিল। কে ডাকে গো দাদা? কই, আমি তো কারো ডাক শুনতে পেলাম না। হ্যাঁ তাই তো, এখানে তো কেউ নেই। ওই দেখ, ওই দেখ গোপী, কি সুন্দর আলো দেখ। কি সুন্দর আলো! এই আলো আমি আগে কোনোদিনও দেখিনি। যাই, ওখানে গিয়ে বসি আমি। গোপী, যাস না গোপী। গোপী! 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 গোপী ওঠ, গোপী ওঠ, গোপী ওঠ, গোপী! গোপী ওঠ, গোপী ওঠ, চোখ খোল গোপী, গোপী! গোপী! শ্রীযন্ত্র, শ্রীযন্ত্র, তাল তাল সোনার শ্রীযন্ত্র। নীলমাধব মশাই, মহাপ্রভু